আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনের আউটডোর ইউনিটে যদি না চলে, আউটডোর ইউনিটে যদি কোনো প্রবলেম হয়, কম্প্রেসার না চলে, তাহলে অটোমেটিক্যালি ঠান্ডা হবে না। আর আউটডোর ইউনিটটা না চললে সেটা সমস্যা কি হতে পারে আজকে সেটা দেখাবো, এবং সেটা কীভাবে সলিউশন করবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার কালেকশন থেকে সবই খুলে রাখছি, একবার প্রথমত স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো প্রথমত যে জিনিসটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি কানেকশনগুলো খুলে রাখছি, এটা হচ্ছে আপনারা দেখবেন এক এক সার্কিটের আসলে এক একটা কানেকশন এক এক রকম, হ্যাঁ, এক এক মেশিনের কানেকশনগুলো এক এক রকম থাকে। তো এটা হচ্ছে স্প্লিট টাইপ একটা ইনডোর ইউনিট দ্যাটনের, এটা হচ্ছে সিইউএসির। তো এই কানেকশনগুলোর সবসময় দেখবেন এই জায়গায় যে কানেক্টিংটা থাকে সে জায়গায় লেখা থাকে এল, তারপর থাকে 2N আর 1। কিছু জায়গায় লেখা থাকবে 1, যে জায়গায় 3 লেখা থাকে, হ্যাঁ। তো এভাবে এটা হচ্ছে শুধু আপনার ইনডোর ইউনিটে যে কানেকশনটা থাকে। তো কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি সার্কিটের ভিতর থেকে আপনার কানেকশনটা ইনডোরের যে ফ্ল্যাগের, আমরা যেই ফ্ল্যাগটা লাগাই, ফ্ল্যাগের যে কানেকশনটা সেটা সার্কিটে অ্যাডজাস্ট করা থাকে। আর কিছু ক্ষেত্রে আছে সেটা আলাদা কানেকশন করতে হয় ফ্ল্যাগের কানেকশনটা। তো এইভাবে আসলে কানেকশনটা কীভাবে করবেন, সর্বপ্রথম আপনাদের কানেকশন থেকে এবং প্রবলেম থেকে সবই দেখিয়ে দেব। তো আসলে প্রথমত কানেকশনটা হচ্ছে যে আমরা জানি এগুলো হচ্ছে 220 এসি, এটা হচ্ছে লাইন আর নিউট্রাল দিয়ে চলে। তো সেক্ষেত্রে আমরা তিনটা তার থাকে। এটা 3 কোরের একটা তার এগুলো 2 কোর আছে, 3 কোর আছে, 4 কোর আছে। আর আমরা 1.5 টন একটা এসিতেই কতটুকু তার ব্যবহার করব সেটা হচ্ছে আমরা মানে কেবল 3 কোরের যদি কেবল ইউজ করতে চাই তাহলে 70-76 তারটা যেটা সেটা ব্যবহার করতে পারি, আর অথবা 4RM তারটা ব্যবহার করা বেটার। তো এটা হচ্ছে এই যে ফ্ল্যাগের যে তারটা, এই ফ্ল্যাগের একটা তার, আর একটা হচ্ছে আউটডোর সাইডের যে তারটা, আউটডোর চলার জন্য সেই তারটা। তো আমরা ফ্ল্যাগের যেই তারটা এটা লাগাবো লাইন একটা, নিউট্রাল একটা। ফ্ল্যাগের যেই তারটা লাগবে লাইন নিউট্রালে সেম। আর এই যে প্রথমে লাইন নিউট্রাল 1, তো আমরা লাইনে লাগাবো ফ্ল্যাগ থেকে যে লাইনটা আসছে, যে ব্ল্যাক তারটা থাকে সেটা আমরা লাইনে লাগাবো, যে ব্লু নীল কালার তারটা থাকে সেটা আমরা নিউট্রালে লাগাবো। আর আর্থিংয়ের তারটা আপনারা সহজেই বুঝে যান, আর্থিংয়ের তারটা 2টা কালারে মিক্স থাকে, সেটা আমরা আর্থিংয়ে লাগিয়ে দেবো। এটা হচ্ছে আর্থিংটা। আর যে 1 তারটা থাকে এটা হচ্ছে আউটডোর ইউনিট থেকে যে কানেকশনটা আসে, লাইনটা এই জায়গা থেকে লাইনটা যেটা সেটা 1-এ লাগবে, হ্যাঁ, এটা লাইন যায়। আর নিউট্রালটা আমরা নিউট্রালে লাগিয়ে দেব। তো তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রিলে থেকে যে লাইনটা আসে, রিলে এটা আমরা যখন আসলে এসির ইনডোর ইউনিটের যেটা চলে, শুধু ফ্যানটা চলে, ইলেকট্রিক লাইনটা দেওয়া ফ্যানটা শুধু চলে, যে বুলার মোটরটা থাকে ভিতরে, বুলার মোটরটা ঘুরে সেই বুলার মোটরটা চলে। তো সেক্ষেত্রে চলার জন্য প্রথমে যে লাইনটা ঢুকে ফ্ল্যাগ থেকে যে লাইনটা আসে, যে ফ্ল্যাগ থেকে যে লাইনটা আসে, এই লাইনটা সরাসরি রিলেতে যায় আর নিউট্রালটা যায়। যার পরে রিলেটা দিয়েই সার্কিটটা চলে। দেন কিছুক্ষণ পরে রিটার্নটা ব্যাক দেয়, রিটার্নটা দিয়ে এভাবেই 1 দিয়ে আউটডোর ইউনিটে রিটার্নটা যায়। তো আসলে এই এসিটার যে সমস্যাটা সেটা হচ্ছে, আমার এই এসিটা আইসা আমি প্রথমে অন করলাম, দেখি এসি অন হয়, এসি চলে, এসি ঠিক আছে, এসি চলতেছে, বাট ঠান্ডা হয় না। পরে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা আসলে সবাই প্রথমত আইসে এসিটাকে অন করবো, দেখবে এসির প্রবলেমটা কি। অবশ্যই এসি অন করার সময় আমরা যে কোনো একটা তার এই অবশ্যই প্লাগ থেকে যে তারটা আসছে সেটাতে লাইনে এম্পিয়ার মিটারটা লাগিয়ে নিব। আপনার টন অনুযায়ী এটা কয় টন এসি সেই অনুযায়ী আপনি এম্পিয়ারটার অপশনে দিয়ে নেবেন। তো আমি এটা 1.5 টন এসি, সেক্ষেত্রে আমরা 20-তে দিয়ে দেখলাম যে আউটডোরটা নেয় কিনা, দেখি না আউটডোর নিতেছে না। তারপরে আবার এসিটাকে আমি অন করে ফ্ল্যাগটা লাগিয়ে আবার 60-তে দিয়ে দেখলাম যে এসিটা অন হয়, আউটডোরটা মানে ইনডোরটা অন হয়, আউটডোরটা অন হয় না।
তো আমি করলাম এসির যথারীতি। আপনারাও যেটা করবেন সেটা হচ্ছে সুইচটা অফ করবেন, অফ করে ফ্ল্যাগটা খুলে দিবেন। ফ্ল্যাগটা খুলে আউটডোর ইউনিটের যে কানেকশনটা থাকে আউটডোর ইউনিটটা দেখবেন। আমি এই এসির আসলে আউটডোর ইউনিটটা গিয়ে আউটডোরের কাভারটা খুলে দেখলাম যে কম্প্রেসার ঠিক আছে কিনা এবং আদার সাইডগুলো ঠিক আছে কিনা। তো আসলে আমি যে এই কাজটা যে করলাম এটা করছি আসলে রাতের বেলায়, তখন আসলে মানে ওই জায়গায় দেখানোর মতো হয়েছিল না, সেই জন্য আপনাদের দেখাতে পারি নাই। তো এটা হচ্ছে আউটডোর ইউনিটটা আমরা সবগুলো অবশ্যই প্রথমে চেক দিয়ে নেব যে আউটডোরের কম্প্রেসার ঠিক আছে কিনা। কম্প্রেসারগুলো মেপে দেখলাম এবং আপনার যেই ক্যাপাসিটারগুলো দেখলাম, দেখার পরে আমি দেখলাম যে মোটামুটি মনে হয় ঠিক আছে। তারপরে আমি আসলে ক্যাপাসিটারটা ওইভাবে মাপি নাই, দেখলাম যে ঠিক আছে। আউটডোর ইউনিটে কোনো ওয়ারিংয়ে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখলাম, দেখার পরে না ঠিক আছে। দেন আমি করলাম কি, যেটা আসলে আমরা প্রথমত যে কাজটা করবো সেটা দেখবো যে আসলে কম্প্রেসারটা চলে কিনা। সেই জন্য আমরা কম্প্রেসারটা আগে ফাইন্ড আউট করবো কম্প্রেসারটা ঠিক আছে কিনা। ইনডোর তো চলে ঠিক আছে ওয়েল, এখন আউটডোরের ফ্যান মোটর চলে কিনা। সেক্ষেত্রে আমরা অবশ্যই শর্ট করে দেবো। এই জায়গা থেকে আমরা চাইলে লাইনটা শর্ট করে আমরা করব কি, যে রিলেতে যে লাইনটা ঢুকছে এই লাইনটার এই নিউট্রালটা খুলে রাখবো। খুলে রাখার পরে ফ্ল্যাগ থেকে যে লাইনটা আসছে ফ্ল্যাগের লাইন আর আউটডোরের যে লাইনটা আছে লাইনটা আমরা একসাথে করে দেবো। হ্যাঁ, এই জায়গায় আমরা চাইলে কানেক্টরের সাথে লাগিয়ে ফ্ল্যাগের লাইন আর যে আউটডোর থেকে লাইনটা আসছে একসাথে করবো, নিউট্রালটা একসাথে করে ইনপুট মিটারটা লাগিয়ে ফ্ল্যাগ লাগিয়ে সেটাকে আউটডোরটাকে, শুধু আউটডোরটাকে আমরা চাইলে এটা কটটা খুলে নিতে পারি, লাইনটা খুলে নিতে পারি, অথবা এই জায়গায় লাইনগুলোকে কনভার্ট করে দেন আমরা উপরের এই রিলের সার্কিটের কানেকশনটা আলাদা, শুধু ইনডোর চলবে না, শুধু আউটডোরটা চালাবো। সেক্ষেত্রে অবশ্যই আবারও বলে দিই, এই যে কালো তারটা একসাথে লাগাবো, অথবা আপনি চাইলে জোড়া দিয়ে কস্টিপ দিয়ে মেরে দিতে পারেন। আর এই যে নীল তারটা, সবুজ যে নীল তারটা আছে নীল তারটা একসাথে করে আমরা জাস্ট ফ্ল্যাগ দিয়ে আউটডোরটা চালাবো। তো আমি আউটডোরটা চালিয়ে দেখলাম যে আউটডোরটা চলে, বাট এম্পিয়ার বেশি নেয়। তো আউটডোর যেহেতু এম্পিয়ার বেশি দেয় সেক্ষেত্রে রিলে লাইনটাকে ছেড়ে দেয়, সে কারণে আউটডোর ইউনিটটা চলে না। তো আমরা এখন প্রথমত আউটডোর কেন চলে না, আউটডোরের ক্যাপাসিটারটা মেপে দেখবো ক্যাপাসিটার ঠিক আছে কিনা, দেন ক্যাপাসিটারটা চেক করে ক্যাপাসিটার কানেকশনটা করে দেবো। তো আসলে আজকে আসলে যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে আপনারা যদি আসলে না বুঝেন যে আসলে এসির কি প্রবলেম, আইসা প্রথমত এম্পিয়ার মিটারটা লাগাবেন, দেখবেন যে এসিতে কি সমস্যা। ইনডোর যদি চলে দেখেন, আউটডোর না চলে, তাহলে যে কাজটা করবেন আগে আউটডোর ইনডোর যদি যেতে পারেন, বাংলাদেশে আসলে রিস্কি অবস্থায় কাজ করা হয় বাইরের সাইডে, তা না হলে একটা কাজ করতে পারেন, আপনি এই জায়গা থেকে শর্ট করে দেখবেন যে আউটডোরের কম্প্রেসারটা চলে কিনা, সেটা ভালোভাবে চেক করতে পারবেন। অবশ্য প্রথমত বেটার যে কাজটা সেটা হচ্ছে আউটডোরে যায়া আউটডোরের কানেকশনগুলো খুলে দেখবেন যে কোথাও কোনোভাবে পুড়ে টুরে আছে কিনা, শর্ট সার্কিট আছে কিনা। যদি দেখেন না ওয়েল, তাহলে আপনি সব যদি ওয়েল থাকে দেন আপনি এই জায়গা থেকে শর্ট করে দেবেন লাইনটা একসাথে, আর এই যে নিউট্রালটা একসাথে করে ফ্ল্যাগটা দিয়ে এম্পিয়ার মিটারটা অবশ্যই লাগিয়ে দেখবেন যে কত এম্পিয়ার নিতেছে, আউটডোরটা চলে কিনা। যদি দেখেন আউটডোর চলে তাহলে একটু চেম্বার দেখবেন, চেম্বারে আউটডোর যদি কম্প্রেসার চলে যায় চেম্বারে ঠান্ডা আসে কিনা এগুলো দেখে দেন কাজটা করবেন। যদি আপনার ক্যাপাসিটার উইক থাকে তাহলে আপনি বুঝবেন যে কত এম্পিয়ার নিতেছে, স্বাভাবিক থেকে বেশি এম্পিয়ার নিতেছে কিনা, বুঝে ওই হিসাবে কাজ করবেন। আর যদি কম্প্রেসারে এম্পিয়ার বেশি না, তাহলে অবশ্যই মাঝে মধ্যে দেখবেন সার্কিটের যে রিলেটা আছে এই জায়গা থেকেই ছেড়ে দেয়, যে ভালো রিলেগুলো থাকলে এই জায়গা থেকেই ছেড়ে দেয়। আপনি এম্পিয়ার যদি বেশি নেয় তাহলে রিলে থেকেই কানেকশনটা ডিসকানেক্ট করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মোবাইল ধরি না দাও আমি আপনি কি সারা দিতেছ নাকি?